কেউ উপকার করলে জীবনে ভিক্ষা করুন না, আমি রাস্তায় নামুন না কোনোদিনও না। আমি পদ্মা করুম, জি আমি পদ্মা করুম, আমার পোলাপান আদর্শের পরে আমি জীবনে ভিক্ষা করুম না। আমাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে? এটা রাখেন, টাকাটা রাখেন। পায়ের সমস্যা দেখতেছি আপনার, এটা কি জন্মগতই? না, জ্বরে 3 বছরের সময় জ্বর হয়েছিল ছোটোবেলায়। এখন এই যে ভিক্ষা বুক্ষা করে চলতেছি। আমার বাড়ি ঘর, আমার শ্বশুর বাড়ি, জায়গা জমি সব গাঙ্গে ভেঙে গেছে। আমার বাপের বাড়ি আমরা থাকি। আমার 2টা বাচ্চা মাদ্রাসায় পড়াই। আর আমার এই যে ছোটোবেলায় অসুখ হয়েছিল, এই পোলার ছোটো বয়স 5-6 মাসের কালে অসুখ হয়েছিল। আজ 14 বছর বয়স, গলাতে রক্ত পড়ছিল। এই রক্ত পড়ার তো নেই, অনেক টাকা পয়সা অনেক দিছি, ডাক্তার ফকিরে অনেক কিছু করছি। পরে মনে করেন এই যে এখন আবার মনে করেন 8 মাস যাবৎ আমার কাছে কিছু টাকা পয়সা আসলো, হেয়াও দিছি, আবার ফির আবার ঋণ হয়েছি, অনেক টাকা ঋণ হয়েছি। ঋণ হইয়া আমি ফিরা ভিক্ষায় নামছি। কী করুম, ভিক্ষা ছাড়া আমার কোনো পথ নাই। বিয়ার আগে ভিক্ষা করতাম না, বিয়ার পরে এই যে অসুখ হয়েছে, অসুখের পরে ভিক্ষা করছি। না, আমার কোনো জায়গা জমির নাইকা। আপনার হাজবেন্ড কি করে? ভ্যান চালায়। আচ্ছা, ভ্যান চালায়, অতটা সংসার চালান যায়? হ্যাঁ, ভ্যান চালায়, চালান যায়। ওই যে আমার অসুখে মনে করেন আমি অনেক টাকা ঋণ হয়েছিলাম। এই যে এখনও সুদ টানতাছি, সুদের টাকা দিতেছি। সুদে টাকা আনছেন? জি। জানেন না আপনি কি মুসলিম? জি মুসলিম, কিন্তু আমারে কে দিব? মনে করেন আমারে কেউ আমাকে থাকলে সে না একজনে দেয়, একজনের উপকার করে। আমরা যদি না দিতে পারি তো আমাকে কেউ উপকার করবো? মানে সুদের টাকা ছাড়া তো আর আমার কোনো পথ নাই। মানুষ হচ্ছে উপায়ন্তর না পাইয়া এই সুদের টাকাটা নেয়, মানে সর্বশেষ এটা হচ্ছে পথ। এই পথটা সর্বশেষ হচ্ছে বাইসা নেয়, এই যে সুদের। আর আপনাকে বলি, আপনি যত বিপদে পড়েন না কেন, সুদের টাকাটা নেওয়া ঠিক হয় না। কারণ হচ্ছে সুদ নেওয়া দেওয়া এটা সবচেয়ে বড়। লাগবো, কি করবো? জান বাঁচানো ফরজ, কিন্তু সুদ জিনিসটা কি আপনি তো জানেনই। অসুখে মনে করেন নিয়ে আসছি, এরপর মনে করেন মানুষ এত টাকা টুকা আনছে, সেই টাকা তো দেওয়া লাগবো। সেই টাকার লেগা সুদ ছাড়া আমার কোনো পথ ছিল না ভাই। আমাদের টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকে, অথচ এইরকম গরিব মানুষরা দিতে পারে না। টাকা দিয়ে মরার পর কি হবে? এই যে ব্যাংকে টাকা হাজার হাজার কোটি কোটি টাকা জমায় রাখতেছেন, হ্যাঁ, বছরের পর বছর, বছরের পর বছর ওইখানে পড়ে রয়েছে। কিন্তু তাদেরকে একটু হেল্প করেন, তাদের পাশে থেকে একটু দাঁড়ান যায়। তারা তো অসহায়। 8 মাস আগে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। এরকম মনে করেন কেউ কয় নাই যে আমি আবার ফিরে বাঁচমো করে। আবারও গলাদা রক্ত পড়া শুরু করছে। অনেক 14 বছর আগে গলাদা রক্ত পড়ছে। এরপরে মাঝখানে একটু ভালো আসলাম। পরে 8 মাস আগে আবার বৃষ্টিতে ভেজার পরে ভিক্ষা করতে গেছি, বৃষ্টিতে ভেজার পরে শরীর অসুস্থ হয়ে গেছে আবারও। হ্যাঁ, সে আবার পরীক্ষা নিরীক্ষা করছি, করার পরে রোগ ধরা পড়ছে। এখন ওই বর্তমান ওষুধ খাইতেছি, কিন্তু অনেকটা হার ঋণ হয়েছি। ওখানে এই যে সুদে মুদে আনছি, অনেক লেগাই রোজার মাসে নামছি, নামে কইছি জানি একটু দিতে পারি। প্রতিদিন এই 12টা করে ওষুধ খাওয়া লাগে প্রতিদিন। একবেলা খাই 3টা, আর অন্য ওষুধ খাওয়া লাগে। আচ্ছা, একই তো ঋণের বোঝা, আবার হচ্ছে ভিতরে হচ্ছে অসুখ। হ্যাঁ, অসুখের জন্য ওষুধ খাইতে হয়, আবার ঋণের বোঝা টানতে হইতেছে। ঋণটা কিন্তু পরিশোধ করতে হবে আজকে হোক কালকে হোক, যেহেতু সুদে টাকা আনছে। তো দেখেন তিনি কিন্তু অসুস্থ। আপনি একটু হাঁটেন তো, দেখেন তিনি কিন্তু অসুস্থ। তার পায়ে সমস্যা, এক পায়ের উপরে ভর করে, একটা লাঠির ভর কইরা। তারপরে হ্যাঁ, আসেন আর যায়েন না কষ্ট কইরা। দেখেন তিনি অসুস্থ, এক পায়ে ভর কইরা, একটা লাঠির উপর ভর কইরা তিনি চলাফেরা করেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো রাখছে আমাদের। দেখেন আমরা পরিপূর্ণভাবে ভালো আছি এটা বলতে পারি, কিন্তু তারা কিন্তু সেটা বলতে পারবে না। সবারই উচিত যারা তার থেকে ভালো আছেন অন্তত শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? জি আছে। বিকাশ নগদ আছে? বিকাশ করা আছে। আচ্ছা বলেন তো নম্বর। আপনি উঠায় নেন, আমি তো বলতে পারি না। বলতে পারেন না? 01954239981। এইটা হচ্ছে তার বিকাশ নাম্বার। তিনি ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান। এটা হচ্ছে তার বিকাশ নাম্বার। তিনি অসুস্থ, ঋণগ্রস্ত। তার ঋণ পরিশোধ করতে হবে, এটা হচ্ছে তার মাথায় একটা বোঝা। তার অসুস্থ, এই অসুস্থতার কারণে হচ্ছে তিনি ওষুধ খাইতে হয়। এইটা হচ্ছে উপকার করে, আমি জীবনে ভিক্ষা করুম না ভাই। কেউ উপকার করলে জীবনে ভিক্ষা করুম না, আমি রাস্তায় নামুম না কোনোদিনও না। আমি পদ্মা করুম, জি আমি পদ্মা করুম, আমার পোলাপান আদর্শের পরে আমি জীবনে ভিক্ষা করুম না।
আমি এটি আল্লাহর কাছে এই সকালবেলা কইছি কই আল্লাহ মানে কেউ যদি একটু 50-50টাও যদি আমার কেউ দিত আমি জীবনও ভিক্ষা করতাম না, আমি পর্দা করতাম, পোলাপান নিয়ে আমি থাকতাম। আমার এই রাস্তায় রাস্তায় থাকাটা আমার ভালো লাগে না।